নমস্কার, 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি করুণাময়ীতে, যেখানে জুনিয়র ডক্টররা আজ করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন যে অভিযান, সেই ছবি আমরা এই মুহূর্তে করুণাময়ীতে রয়েছি। সেখান থেকে কি হচ্ছে আপনাদের পুরোপুরি আপডেট দেওয়ার জন্য এই মুহূর্তে করুণাময়ীতে রয়েছি। এতক্ষণ পর্যন্ত আপনারা যে ছবি দেখলেন করুণাময়ী থেকে, পাশাপাশি করুণাময়ীতে যারা রয়েছে অর্থাৎ আন্দোলনকারী যারা এসছে, তারা জুনিয়র ডক্টর থেকে সাধারণ নাগরিক, তারা কি বলছে আজকের এই বিষয় নিয়ে, এবং এই যে জুনিয়র এই যে ডাক্তার, পড়ুয়া ডাক্তার আরজিকরের নৃশংস ঘটনা নিয়ে তারা কি বলছে, পাশাপাশি বিভিন্ন যে মহলের যে আলোচনা, সেটা শোনাবো আপনাদের এই মুহূর্তে। উদ্দেশ্য কিছু না, ডাক্তারদের যে কর্মবিরতি তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যতক্ষণ না তাদের দাবি আদায় হচ্ছে। দাবি তো তাদের নিজেদের জন্য কিছু না, কোনো স্বার্থ নেই। এখানে তিলোত্তমার যে হতভাগ্য মেয়েটির যে মৃত্যুটা হয়েছে, একটা নির্মম মৃত্যু, একটা ভয়ানক ব্যাপার, এবং তার পিছনে একটা বড় চক্র হয়তোবা জড়িয়ে রয়েছে। সেগুলো সমস্ত সামনে আসুক, তিলোত্তমার মৃত্যুর বিচার হোক, যারা অপরাধী তারা শাস্তি পাক। ডাক্তারদের কর্মক্ষেত্রে তাদের যে সুরক্ষা প্রয়োজন, যারা আমাদের জীবন দান করছেন, যারা আমাদেরকে অসুখ থেকে মুক্তি দিচ্ছেন, তারা এইভাবে যদি একটা অসুস্থ সমাজের শিকার হয়ে পড়েন, তাহলে পরে তাদের পাশে থাকাটা সামাজিকভাবে আমাদের দায়িত্ব। তারা আমাদের রক্ষাকর্তা, আমরা তাদেরকে রক্ষা করার দায় নিয়েছি। সেই হিসেবে আমরা তাদের এই কর্মবিরতি এবং তাদের যে আজকের কর্মসূচি, এই কর্মসূচিতে তাদের পাশে থাকার জন্য আজকের এই আয়োজন করা হয়েছে। ডাক্তাররা জানেন, তারা চেষ্টা করছেন এই কর্মবিরতি সত্ত্বেও সাধারণ মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া হয়, বিভিন্ন জায়গায় জায়গায় তারা চেষ্টা করছেন ফ্রি ক্লিনিক বসিয়ে। এটা একটা অসাধারণ উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো মানুষের সাধারণভাবে কিন্তু সেই অসুবিধা ফেস করতে হচ্ছে না। যে জায়গাটা তৈরি হচ্ছে কিছু মেডিকেল কলেজ হাসপাতালে, সেই জায়গাটাও সিনিয়র ডাক্তাররা প্রাণপণ পরিশ্রম করে তারা নিজেদের 200% উজাড় করে দিয়ে তারা কিন্তু সেই জায়গাটা পরিপূরণ করার চেষ্টা করছে। সেটা সোশ্যাল মিডিয়ায় উঠে এসছে। রোগীর পরিবার, মৃত রোগীর পরিবারের লোক বলেছে যে ডাক্তারদের কোনো
মানে তাদের গাফিলতি কোনো রকম ছিল না। আমরা কল্পনা করতে পারিনি যে তারা এই অবস্থার মধ্যে আমরা এই পরিষেবার হাসপাতাল থেকে পেতে পারি। সেখানে আরজিকর হাসপাতালে যখন এরকম ঘটনা ঘটে থাকতে পারে, সারা পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজ ছাড়াও অজস্র হাসপাতাল রয়েছে, মহকুমা হাসপাতাল রয়েছে, বড় বড় প্রাইভেট হাসপাতাল রয়েছে, রোগীরা আনঅ্যাটেন্ডেড পড়ে থাকছে না। জুনিয়র ডাক্তারদের পাশে থাকুন, সবাই আমরা যদি তাদের পাশে থাকতে পারি, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুবিচার আদায় করতে পারবো, এটাই আমাদের বিশ্বাস। 1 মাস হয়ে যাওয়ার পরেও যখন বিচার পাওয়া গেল না, সেখানে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী এতখানি অসংবেদনশীল মনোভাব নিয়ে তিনি যে কথাটা বলেছেন এবং হুমকির সুরে বলেছেন, উৎসবে ফিরুন, মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় লোকেরা লিখছে এরপরে হয়তো উনি উৎসব ভাতা চালু করবেন, ঠাকুর দেখতে না বেরোলে হয়তো তার জন্য তৃণমূলী গুন্ডারা বাড়িতে অ্যাটাক করবে। এই রকম সমস্ত হাসির খোরাক করে তুলছেন উনি পশ্চিমবঙ্গকে। উনি কি মনে করেছেন উনি ভয় দেখাবেন? ভয় দেখিয়ে এই প্রতিবাদের কণ্ঠস্বরকে কোনোদিন স্তব্ধ করা গেছে? কোনোদিনও সম্ভব নয়, কোনোদিন পারবেনও না। উনি যত ভয় দেখাবেন, মানুষ তত এককাট্টা হয়ে লড়াই করবে। সামনে কদিন পরেই পুজো, আন্দোলনটাকে কিভাবে চালিয়ে যাবে? আমরা পুজোর মণ্ডপেও আন্দোলন করব। আমরা পুজোর মণ্ডপে, হ্যাঁ, হয়তো আজকে যেমন সারা দিন ধরে আমরা লড়ে বেড়াচ্ছি, বিভিন্ন মিছিলে হাঁটছি, বিভিন্ন অবস্থানে আমরা বক্তৃতা দিচ্ছি বা নিজেদের বক্তব্য তুলে ধরছি বা আমাদের মিছিল স্লোগান সমস্ত কিছু চলছে, হয়তো এইভাবে হবে না, কিন্তু পুজো মণ্ডপে মণ্ডপে প্রতীকী প্রতিবাদ হবে এবং তার যথেষ্ট জোর থাকবে, সেটা আপনারা দেখতে পাবেন। আমি একজন মা হয়ে এসেছি, এটাই আমার অ্যাকচুয়াল পরিচয়। আমি চাই এই যে তিলোত্তমার বিচারের জন্য যারা আজকে আমরা লড়ছি, আমরা শেষ দেখে ছাড়বো। যেই রাইটার্স বিল্ডিংয়ে আমরা সিএমকে নিয়ে গেছিলাম আদর করে, আজ নবান্ন থেকে আমি তাকে ছুঁড়ে ফেলতে চাই। এটাই আমার প্রতিজ্ঞা। আমরা সবাই মিলে যদি লড়ি, পারবো। কারণ এই মুখ্যমন্ত্রী আর নয়, যে মুখ্যমন্ত্রী শিক্ষা খেয়েছে, স্বাস্থ্য খেয়েছে, মানুষের ঘরে ঘরে ঢুকে সমস্ত কিছু খেয়েছে, তার এই কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, এই সে হতশ্রী দিয়ে আমরা কি করব? আর এগুলো তো ওনার টাকা নয়, এগুলো আমাদের টাকা, উনি আমাদের দিচ্ছেন, ওনাকে চলবে না। উই ডিমান্ড জাস্টিস, জাস্ট ডিমান্ড। এই টাকাটা আমি তো বলবো, ওই জুনিয়র ডাক্তার তো অশ্লীল একটা ভাষা, উনি এটা বলেছেন, আমি অবাক হইনি। উনি পারেন না এমন কিছু নেই, উনি কিচ্ছু পারেন না এমন কিছু নেই। যদি আমার দুঃখ 1 মাস 1 দিনে ভোলা যায়, উনি উৎসব ভুলুক। আমি তো বলছি মা দুর্গা আসবেন, নিশ্চয়ই আসবেন, আমরা পুজো করব সাধারণভাবে, কিন্তু ওই প্যান্ডেল হবে প্রতিবাদের জায়গা। মা তো আসতেই হবে, মা না আসলে আমাদের দেখবে কে? কিন্তু ওই প্যান্ডেলে পুজোর পাশে হবে প্রতিবাদ। নতুন জামা থাকবে না, নতুন থাকবে না, আড়ম্বর করে পুজো থাকবে না, শুধু থাকবে আমাদের তিলোত্তমার বিচারের জন্য আমাদের ভেতরের আর্তি যে জ্বলে যাচ্ছে। আমি কসবা থেকে এসেছি, তার প্রতিবাদ আমি শেষ দেখতে চাই। ভিকটিম হয়েছে আমার সিনিয়র, আমার দিদি তিলোত্তমা, আর তারই জাস্টিসের জন্য আমরা আজকে এই রাস্তায় দাঁড়িয়েছি। সুতরাং যতক্ষণ না জাস্টিস পাওয়া যাচ্ছে, আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। এটা আজকে খুব ভাইটাল একটা অভিযান, কারণ আন্দোলনে একটা খুব ভাইটাল একটা স্টেজে এসে গেছে। আমি একজন সিনিয়র ডাক্তার হিসেবে আমার এখন যথেষ্ট বয়স হয়ে গেছে, তো আমি এইটুকু যদি এদের পাশে না দাঁড়াতে পারি তাহলে নিজেকে খুব খারাপ লাগবে। সেই জন্য আমি আজকে এসেছি, কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, যেদিনকে অনেক কিছু ডিসিশন নিতে হবে, যেদিনকে আমাদের জুনিয়র, আমাদের ছেলেমেয়েরা তারা এত লড়াই করছে, সুতরাং তাদের লড়াইয়ের আজকে একটা মানে খুব কালমিনেশন যাকে বলি আমরা ইংরেজিতে, সেই কালমিনেশনের দিকে যাচ্ছে। সুতরাং আমি দেখলাম যে আমারও এখানে আসা উচিত। এই জায়গাটা এইভাবে দেখছি যে একটা ডাক্তারদেরকে আলটিমেটাম দিয়ে তাদেরকে দেয়ালে পিঠ থেকে দেওয়ার মতো অবস্থা করেছে। এটা খুবই আনডেমোক্রেটিক একটা কথাবার্তা। হ্যাঁ, যেখানে আন্দোলন কিসের জন্য, কেন আন্দোলন হচ্ছে, সেই ব্যাপারে কোনো কিছু আলোচনা হলো না সুপ্রিম কোর্টে, কিছুই না। আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট চুপচাপ, এদিকে জাস্ট একটা বলে দিল যে তোমাদের কালকের মধ্যে জয়েন করতে হবে। এটা আমরা মনে হচ্ছে খুব আনডেমোক্রেটিক একটা কথাবার্তা। এটা ভারতবর্ষের মতো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে এটা চলতে পারে না। এতক্ষণ পর্যন্ত আপনাদের সেই ছবিটা তুলে ধরলাম, যে মুহূর্তে যারা জমায়েত হয়েছেন তারা কি বলছে,
তারা প্রত্যেকে কি বলছেন এই ঘটনা সম্বন্ধে এবং আগামী দিনে তাদের কি প্রতিক্রিয়া সব কিছুই তুলে ধরলাম এই মুহূর্তে, এবং কিছুক্ষণের মধ্যে আবার আমরা লাইভে ফিরবো, সেই ছবিটাও আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা মুহূর্তে আপনাদের কাছে আপডেট দেবো। এই মুহূর্তে করুণাময়ী থেকে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।